আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা দেখব 50টি পাওয়ারফুল এআই এর কাজ, যেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। সো আমাদের প্রতিনিয়ত অনেক কাজের জন্য, গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং হোক, বা যে কোনো গবেষণা বা পড়াশোনার অনেক কাজে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের এআই এর প্রয়োজন হয়। সো আমরা জানি না যে আমরা কখন কোন এআইটা ব্যবহার করব বা কাদের জন্য কোন এআইটা ব্যবহার করা দরকার। সো আমরা এই এআইগুলো কিভাবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা পরিপূর্ণ দেখব। মানে কোন কোন এআই দিয়ে কোন জিনিসগুলো করা হয়, কোন কাজগুলো করা হয়, বা কোন মানুষদের জন্য কোন এআইটা জরুরি, সেটা হচ্ছে আজকে আমরা দেখব। সো আমরা একটা আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাজিয়েছি। সো এটার মধ্যে আমি হচ্ছে সম্পূর্ণ জিনিসটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে চ্যাটবট ও এআই সহকারী। মানে আপনি যে কোনো ধরনের প্রশ্ন উত্তর বা যে কোনো ধরনের অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট করতে পারবে এমন ধরনের আপনার হচ্ছে বিভিন্ন এআই, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পাওয়ারফুল এআর মধ্যে একটা এআর হচ্ছে চ্যাট জিপিটি, যেটা আমরা সবাই ইউজ করে থাকি। সবাই মানে 80% মানুষই আমরা এটা এখন ব্যবহার করে থাকি। তো এটার কাজ হচ্ছে কি, সাধারণ প্রশ্ন উত্তর, লেখালেখি, কোডিং এবং হচ্ছে সহায়তা করবে। 2 নম্বর হচ্ছে মাইক্রোসফট কোপাইলট, এটা হচ্ছে জিপিটি 4 এর একটা অংশ। এটা ভিত্তিক হচ্ছে ইন্টারনেটের অ্যাক্সেস সহ বিনামূল্যে ব্যবহারযোগ্য। এরপরে ক্লাউডি। ক্লাউডি হচ্ছে দীর্ঘ ডকুমেন্ট বিশ্লেষণ ও সংক্ষিপ্তকার তৈরিতে পারদর্শী। 4 নম্বর হচ্ছে ডিপসিক R1, চীনা এআই সহকারী, বিনামূল্যে অ্যাপ ও ওয়েব সংস্কারে হচ্ছে উপলব্ধ। তারপর 5 নম্বর হচ্ছে মেটা এআই, ওপেন সোর্স, সাধারণ জ্ঞানের প্রশ্নে দক্ষ। সো এগুলো ছিল হচ্ছে আমাদের প্রথম চ্যাটবট ও এআই সহকারী। 2 নম্বর হচ্ছে যারা বেশি কন্টেন্ট রাইটিং বা লেখালেখি অথবা সামগ্রী সৃষ্টি করেন তাদের জন্য হচ্ছে কপি.এআই, যেমন ব্লগ, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, বিজ্ঞাপন লেখার জন্য কপি এআই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে রাইট সনিক, ব্লগ, বিজ্ঞাপন, ওয়েবসাইটের কপি তৈরির জন্য রাইট সনিক হচ্ছে ওয়েবসাইট বা এআই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নোশন এআই, যেটা হচ্ছে নোট, সারাংশ, টাস্ক ম্যানেজমেন্টে সহায়তা করে। সিম্পলিফাইড, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ও ডিজাইনের জন্য। জ্যাসপার, এটা হচ্ছে ফ্রি, এটা হচ্ছে বর্তমানে হচ্ছে পেইডও পাওয়া যায়, সেটা হচ্ছে মার্কেটিং, কন্টেন্ট ও ব্লগ লেখার জন্য হচ্ছে এইটা। সো যারা যারা লেখালেখি করেন এবং সামগ্রী সৃষ্টি করেন তাদের জন্য হচ্ছে এই 5টা। 3 নম্বর আমরা কাজ করব যারা হচ্ছে বিশেষ করে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে বা ছবি ও ডিজাইন নিয়ে যারা কাজ করে তাদের জন্য, যেমন ডাল ঠিক আছে, ডাল.ই, এটা হচ্ছে নেক্সট টেক্সট থেকে ছবি জেনারেট করতে পারে। তারপর হচ্ছে ক্যানভা এআই, যেটা হচ্ছে ডিজাইন, টেমপ্লেট ও গ্রাফিক্সের জন্য অনেক সহায়তা করে। 3 নম্বর হচ্ছে রিমুভ.বিজি, মানে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরানো, মানে ছবির পিছনে যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেটা হচ্ছে আপনাকে রিমুভ করে দিবে। 4 নম্বর হচ্ছে মাইক্রোসফট পেইন্ট এআই, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ও অবজেক্ট ইরেজারের কাজ করবে। তারপর হচ্ছে রানওয়ে যেটা হচ্ছে ভিডিও ও ইমেজ এডিটিংয়ে কাজ করবে। তো এটা ছিল যারা ছবি ও ডিজাইন নিয়ে কাজ করে তাদের জন্য। এখন হচ্ছে যারা ভিডিও ও অ্যানিমেশন নিয়ে কাজ করে তাদের জন্য, যেমন লুমেন 5, এটা হচ্ছে ব্লগ থেকে ভিডিও তৈরি করা। পিকটোরি, এটা হচ্ছে টেক্সট থেকে ভিডিও তৈরি করা। তারপর হচ্ছে সিনথেসিয়া, এটা হচ্ছে এআই অ্যাভাটার দিয়ে ভিডিও তৈরি করা। তারপর হচ্ছে ইনভিডিও, যেটা হচ্ছে ভিডিও টেমপ্লেট ও এডিটিং করা হয়। এনিমোটো, যেটা হচ্ছে সহজ ভিডিও স্লাইড শো তৈরি করে দেয়। এটা হচ্ছে যারা ভিডিও ও হচ্ছে অ্যানিমেশন করে থাকেন তাদের জন্য। এরপর হচ্ছে যারা অডিও নিয়ে ও ভয়েস নিয়ে কাজ করেন তাদের জন্য হচ্ছে 11th ল্যাব, যেটা হচ্ছে রিয়েলিস্টিক টেক্সট টু স্পিচ, মানে আপনি লেখা দিয়ে দিবেন, তারা হচ্ছে স্পিচ বা ভয়েস আপনাকে দিবে। তারপর হচ্ছে ডিসক্রিপ্ট, এটা হচ্ছে অডিও এডিটিং ও ট্রান্সক্রিপশন। তারপর হচ্ছে মার্ফ.এআই, সেটা হচ্ছে প্রফেশনাল ও ভয়েস ওভার আপনি এটা থেকে করতে পারেন। তারপর হচ্ছে ভয়েস ফ্লো, যেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে ডিজাইনের জন্য কাজ করবে। 5 নম্বর হচ্ছে প্লে যেটা হচ্ছে টেক্সট থেকে ভয়েস জেনারেট করে দিবে। সো যাদের ভয়েস এবং হচ্ছে অডিও নিয়ে কাজ করা হয় তারা হচ্ছে এই এআইগুলো ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, ঠিক আছে। সো যারা ডেটা মানে পিডিএফ এভরিথিং নিয়ে কাজ করেন তারা হচ্ছে ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে পারেন। তাদের জন্য 5টা হচ্ছে এআই, যেটা হচ্ছে চ্যাট পিডিএফ, মানে পিডিএফ ডকুমেন্ট নিয়ে চ্যাট করবে। তারপর হচ্ছে ডিপ নোট, যেটা ডেটা অ্যানালাইসিস ও ভিজুয়ালাইজেশনের কাজ করবে। ব্রাউজ এআই, যেটা হচ্ছে ওপেন স্ক্র্যাপিং অটোমেশনের কাজ করবে। তারপর হচ্ছে কনসেস, যেটা হচ্ছে গবেষণা পেপার সারাংশ করবে। তারপর হচ্ছে ন্যানোনেটস, এটা হচ্ছে ডকুমেন্ট প্রসেসিংয়ে অটোমেশনের কাজ করবে। সো যারা ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করে বা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে এই 5টা। 7 নম্বরে হচ্ছে কোডিং ও ডেভেলপমেন্ট,
যারা হচ্ছে কোডিং এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট তাদের জন্য এই পাঁচটা। সো প্রথমে আছে গিটহাব কোপাইলট, যেটা হচ্ছে কোড সাজেশন দিবে আপনাকে, আপনি চাইলে এটা থেকে কোড শিখতেও পারেন। তারপর হচ্ছে কন্টিনিউ ফর ভিএস কোড, মানে কোড অটো কমপ্লিট করে দিবে আপনাকে। তারপর হচ্ছে গুগল এআই স্টুডিও, যেখানে আপনাকে জেমিনি ব্যবহার করা হয়। সো জেমিনি এপিআই দিয়ে আপনি অ্যাপ তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে রেপ্লিট, ঠিক আছে, রেপ্লিট এআই, যেটা হচ্ছে কোডিংয়ে আপনাকে সাহায্য করবে। তারপর হচ্ছে কোডিয়াম, যেটা কোড জেনারেশন ও আপনাকে সম্পাদনা করে দিবে, ঠিক আছে। সো যারা কোডিং এবং হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা হচ্ছে এই পাঁচটা এআই ব্যবহার করতে পারেন, যেগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, এরপর হচ্ছে ৮ নাম্বার সার্চ ও গবেষণা। যারা সার্চ করেন অথবা গবেষণা নিয়ে বেশি করেন তাদের জন্য এই পাঁচটা। যেমন পারপ্লেক্সিটি, এটা হচ্ছে এআই, যেটা হচ্ছে এআই সার্চ ইঞ্জিন, ঠিক আছে। আপনি যে কোনো কিছু দিবেন এটা একটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করবে। তারপর হচ্ছে গুগল এআই ওভারভিউ, যেটা হচ্ছে সার্চ রেজাল্টে এআই এর সারাংশ আপনাকে করে দিবে। তারপর হচ্ছে আর্ক সার্চ, এটা হচ্ছে এআই চালিত একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে। তারপর হচ্ছে স্কাইট ডট এআই, যেটা হচ্ছে গবেষণা পেপার ও বিশ্লেষণ করে দিবে। তারপর হচ্ছে এলিসিট, যেটা হচ্ছে গবেষণায় সহায় এআই টুলস, ঠিক আছে। যে কোনো আপনি গবেষণা করতে গেলে এই ধরনের বা এই পাঁচটা টুলস আপনাকে অনেক অনেক হেল্প করবে, ঠিক আছে। সো আপনি চাইলে এই পাঁচটা টুলস সার্চ ও গবেষণা ক্ষেত্রে ইউজ করতে পারেন। এরপরে আছে আইন ও ডকুমেন্ট বিশ্লেষণ। ধরেন আপনি কোনো আইন জানেন না, কোনো আইন হচ্ছে আপনি বুঝেন না, সো সেই কারণে আপনি হচ্ছে এই এআইটা ব্যবহার করতে পারেন। সেটা অল, ঠিক আছে, যে কোনো ওয়ার্ল্ডের মানে ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি হোক। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে লিগাল রোবট, ঠিক আছে, আইনি ডকুমেন্টকে আপনি বিশ্লেষণ করে দিবে। ধরুন আপনার কাছে কোনো আইনি ডকুমেন্ট আছে, আপনি বুঝতেছেন না, এই এআর কাছে দিলে সেটা হচ্ছে বিশ্লেষণ করে দিবে। তারপর হচ্ছে বেগল ডট এআই, সেটা হচ্ছে চুক্তি বিশ্লেষণ, মানে অনেক ধরনের আমাদের চুক্তি থাকে বা ডিড থাকে, সেগুলো বুঝিয়ে দিবে। তারপর হচ্ছে ডু নট পে, মানে আইনি সহায়তার মধ্যে এটাও একটা এআই। তারপর হচ্ছে ল গিক্স, যেটা হচ্ছে চুক্তি পর্যালোচনা করে দিবে। তারপর হচ্ছে রোজ ইন্টেলিজেন্ট, যেটা হচ্ছে আইনি গবেষণা। সো এই কয়টা হচ্ছে আইন রিলেটেড বা হচ্ছে ডকুমেন্ট রিলেটেড। আপনি যদি আইন রিলেটেড হচ্ছে দেখতে চান তাহলে আপনি এই পাঁচটাই ব্যবহার করতে পারেন। আর সর্বশেষ এবং ১০ নম্বর যেটা, সেটা হচ্ছে শিক্ষা ও গবেষণা। আমাদের পড়াশোনার কাজে অথবা গবেষণার কাজে আমাদের অনেক এআই ব্যবহার করা হয়, যেটার মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে খান মিগো। সো খান একাডেমির এআই সহকারী। ২ নম্বর হচ্ছে কুইজলেট ডট এআই, এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড ও কুইজ তৈরি করে দিবে আপনাকে। তারপর হচ্ছে স্কোরেটিক বাই গুগল, ঠিক আছে, স্কোরেটিক বাই গুগল, এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন উত্তর, মানে প্রশ্নও দিবে এবং হচ্ছে অ্যান্সারও করে দিবে, বা আপনি কোনো কোয়েশ্চেন করছেন সেটার অ্যান্সার আপনাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে নিউমেরিয়াস ডট এআই, যেটা হচ্ছে গবেষণায় সহায়তা করে অনেক আপনাকে। তারপর হচ্ছে ওয়ালফার্ম আলফা, যেটা হচ্ছে গণিত ও তথ্য। এই ওয়ালফার্ম আলফা আপনি যত ভালো বা যত জটিল ধরনের ম্যাথই দেন না কেন, ও আপনাকে সলভ করে দিবে। সো এইগুলো হচ্ছে এই পর্যন্ত মানে 50টা এআই, যেটা হচ্ছে জাস্ট হচ্ছে এক্সাম্পল যে আপনি কোন এআই দিয়ে বা যারা সেক্টরে কাজ নিয়ে করেন, মানে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করেন, কোন সেক্টর জন্য কোন এইটা হচ্ছে ব্যবহার করা লাগবে। আপাতত জাস্ট সিম্পল একটা আমি বিস্তারিত উদাহরণ আপনাকে দিলাম যে আপনার কোন এআইটা ব্যবহার করতে পারেন। সো আপনার যদি এটার উপরে ডিপ কোনো ভিডিও চান, মানে প্রত্যেকটা সেক্টরের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা এবং হচ্ছে প্রত্যেকটা এআর কাজ চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ আমরা চাই, উই ওয়ান্ট লিখে দিবেন কমেন্ট বক্সে। সো আমি হচ্ছে প্রত্যেকটা এআই নিয়ে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, বা ৪-৫টা একসাথে মিলিয়ে আমরা একটা ইন্ডিভিজুয়াল ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনি এগুলোর কাজ করতে পারেন এবং এটার থেকে হেল্প নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিও বা স্পেসিফিক এআই এর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সব কিছু রিসার্চ করে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। সো যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি কারোর কাছে শেয়ার করতে মন চায় তাহলে তার কাছে শেয়ার করে দিবেন, বা কারো কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।